लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়াতে শুধু খাওয়া দাওয়া করার জন্য আসি নাই, বিল্ডিং বানাবার জন্য আসি নাই, রাজত্ব করবার জন্য আসি নাই, ঝগড়া ফাসাদ করার জন্য আসি নাই, জায়গা জমিন কিনে বড় লোক হবে এই জন্য আসি নাই। আল্লাহ তাআলা বলেন ইবরত হাসিল করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। وما يتذكر إلا من ينيب। ইবরত হাসিল কারা করে, শিক্ষা কারা গ্রহণ করে? যাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার মতো হেদায়েত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তারাই শিক্ষা গ্রহণ করে। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঈমান বাড়াবার জন্য একজন হক্কানি আলেমকে তালাশ করে নেবেন, তার সাথে বন্ধুত্বতা স্থাপন করবেন, তার সাথে চাল চলন শুরু করবেন। দেখবেন তারে সে আপনাকে মদ খাওয়ার কথা বলবে না, ঘুষ খাওয়ার কথা বলবে না, চুরি করার কথা বলবে না, ডাকাতি করার কথা বলবে না, বরঞ্চ সব সময় কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা খারাপ, নামাজ 5 ওয়াক্ত, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই দিকে শুধু আপনাকে তশকিল করতে থাকবে, আপনার ঈমান বাড়াতে থাকবে। আমার মুসলমান ভাইরা, এমন একজন আলেমকে যদি বন্ধু বানানো যায়, দুনিয়া থেকে 3.5 হাত বড়ি শুরু হয়েছে, 3.5 হাত বড়ি এই দুনিয়া থেকে ছাড়বে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসে গিয়া পৌঁছবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মক্কার কাফেররা মূর্তি পূজা করতো। আবু বকর মূর্তি পূজক ছিলেন, ওমর মূর্তি পূজক ছিলেন, উসমান মূর্তি পূজক ছিলেন, হযরত আলী মূর্তি পূজক বংশের জন্য গ্রহণ করেছেন। কিন্তু ইসলাম গ্রহণ করেছেন যখন মাত্র 8.5 বছর বয়স। 26 বছর বয়সে ওমর ইসলাম গ্রহণ করেছেন। 36 বছর বয়সে আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। নবীজির সাথে আবু বকরের বন্ধুত্বতা হয়েছে 20 বছর। নবীজির সঙ্গে আবু বকরের বয়সের মাত্র 4 বছর বেশ কম। নবীজি 4 বছরের বড়, আবু বকর 4 বছরের ছোট। 20 বছর নবুয়তের আগ পর্যন্ত পয়গম্বরের সাথে আবু বকরের বন্ধুত্বতা ছিল। নবীজি যেদিন গারে হেরা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত গ্রহণ করলেন, নবুয়ত পাইলেন, মক্কার মানুষের কাছে এসে নবীজি ডাক দিলেন, আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মক্কার সমস্ত মানুষদেরকে ডাকলেন, সব মানুষেরা আসলো। আসার পর নবীজি বললেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো আশ্চর্য হয়ে বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করেছে, তোমাকে নবী বানিয়ে পাঠাইছে, আল্লাহকে বুঝে পাইছে নাকি? আল্লাহ আর কোন লোক পায় নাই, টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, ধনী লোক আছে, তোমার টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন একজনকে নবুয়ত দিয়েছে যেই লোকটার ঘর নাই, বাড়ি নাই। এমন একজন লোককে নবুয়ত কেন দিল? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলতেছিলেন, তোমার ঘর নাই, তোমার বাড়ি নাই, কেন তোমাকে নবুয়ত দিয়েছে? আবার তুমি আমাদের মতো চাল চলন, আমরা যেভাবে চাল চলন করি, আমরা যেভাবে চলাফেরা করি, তুমিও সেভাবে চলাফেরা করো। আমরা হাটে যাই, বাজারে যাই, তুমিও হাট বাজার করো। আমরা খানা খাই, তুমিও খাওয়া দাওয়া করো। আমরা তো কেউ নবুয়ত দাবি করলাম না, তুমি কেন নবুয়ত দাবি করলা? কিছু কাফের বলছে, وقالوا ما لهذا الرسول
يأكل الطعام ويمشي في الأسواق কাফেররা বলে তুমি কেমন রাসূল ইয়াকুলুত তুআম আমরা যেইভাবে খাই তুমিও সেভাবে খাও ওয়ায়ামশি ফিল আসওয়াক আমরাও বাজার করি বাজারে যাই তুমিও তো বাজার করো বাজারে যাও তোমার মধ্যে আমাদের সঙ্গে কোনো পার্থক্য নাই কিন্তু হঠাৎ করে তুমি নবুয়ত দাবি করে বসলে